আল্লাহর জমিনে সবচেয়ে বড় নেয়ামত কি বলেন তো? সুস্থ থাকা, ভালো থাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাইবা না আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক রাসূল ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক কোরআন ছাড়া যাবে না রাসূল যদি মানো বন্ধু কোরআন যদি পড়ো বন্ধু জান্নাতে হইবে ঠিকানা আল্লাহুম্মা হুনাই ফুলতো বুলবুল কা तरन्नुम बीनहु समने दहर में कुलियों का तबस्सुम बीनहु बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। সূরা আসরের প্রথমে আমরা যে আল্লাহ পাকের তাওহীদ রিসালাত এবং আখিরাত খেয়াল করেন একটু। তাওহীদ আল্লাহর একত্ববাদকে স্বীকার করা, প্রথমটা হলো কি ঈমান, তারপরটা কি তাওহীদ আল্লাহর একত্ববাদকে স্বীকার করা। তাওহীদের পরে আসছে কি রিসালাত, নবীদের উপরে বিশ্বাস স্থাপন করা, নবীদেরকে মানা, নবীদেরকে অনুকরণ করা, ওনাদের প্রত্যেকটা কাজগুলি আমাদের পারিবারিক জীবন, নিজস্ব জীবন, সাংসারিক জীবন, যত জীবন আছে আল্লাহ রাসূল যে কথাগুলি বলছেন
উনি যে কাজগুলি করছে, উনি যেভাবে আমাদেরকে চলতে বলছে সেভাবে আমাদের জীবনকে গঠন করা। এবং পরবর্তীতে আমরা চলে গেছি আখেরাত। আখেরাতের প্রথম ডাবটা ছিল কি বলেন তো? মৃত্যু দিয়ে। দ্বিতীয় ডাবটা যখন আপনি মরে গেলেন, প্রথম ডাব কিন্তু শেষ। মৃত্যু নিয়ে আমার ইউটিউবে অনেক আলোচনা আছে, এই আখেরাতের উপরে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়টা আসছে কি, যখন আপনি মরে গেলেন তখন কি বারজাখ জীবন। কিসের জীবন? কবরের জীবন। কিসের জীবন? কবরের জীবন। অনন্তকাল কত বছর থাকবেন সেখানে তো আল্লাহু আলাম, কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। তৃতীয়ত যখন আপনার বারজাখ জীবন শেষ হবে, আপনার কি করা হবে? কিয়ামত শুরু হবে। কিয়ামত কি শুরু হবে? গত সপ্তাহে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি যে কিয়ামত কি, কিয়ামত কিভাবে অনুষ্ঠিত হবে, কিয়ামত কেন হবে, কিয়ামতের ধারাবাহিকতা কি, কেন কিয়ামত আসবে, বিষয়ে অনেক আলোচনা করেছি। আজকে কিয়ামতের আমাদের দ্বিতীয় পর্ব। কিয়ামতের পরে আসবে কি? পুনরুত্থাপন। তারপরে কি? তারপরে কি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবস। তারপরে কি? জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, মাকামে মাহমুদ। তারপরে কি? একটা একটা করে আল্লাহ পাক পরপর আমি ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল কিয়ামা, ইয়ামুল কিয়ামা, গত সপ্তাহে বলছিলাম যে কিয়ামত শব্দটি হল মূল শব্দ থেকে আল কিয়াম শব্দ থেকে গঠিত হয়েছে, যার অর্থ হলো দাঁড়ানো, উঠা, পুনরুত্থান করা। কিয়ামত বিচারের দিবস, ব্যঙ্গে চুরে সমস্ত কিছুকে চুরমার করে দেওয়া। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আর এর পারিভাষিক অর্থ হলো কিয়ামত বলতে বোঝায় একদিন সমস্ত সৃষ্টিজীবকে, আল্লাহর জমিন থেকে যা কিছু আছে আল্লাহর সৃষ্টিগুলোর সমস্ত সৃষ্টিগুলোকে আল্লাহ একদিন কি মেরে ফেলবে, সবাই মরে যাবে। দিস ইজ ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। মরে যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলো পুনরুত্থান করবে, আবার কি পুনরায় সৃষ্টি করবে। এবং প্রত্যেকটা মানব মণ্ডলী থেকে, জিন এবং ইনসানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের হিসাব নেবেন। কিস হিসাব নেবেন? এবং আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়তোবা কেউ জান্নাতি হবে, নাও কেউ কি হবে? জাহান্নামী হবে। প্রিয় ভাইরা, হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ফেরেশতা, কিতাব, নবী, আখিরাতের দিন এবং কিয়ামত ও তাকদীরের প্রতি ঈমান আনে, এটা হলো কি পরিপূর্ণ ঈমান। আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সমস্ত কিছুর প্রতি আপনাকে অঙ্গস্থল থেকে, হৃদয়ের অঙ্গস্থল থেকে, অন্তরঙ্গস্থল থেকে বিশ্বাস স্থাপন করতে, এটার নাম কি? ঈমান। প্রিয় ভাইরা, কিয়ামতের বিশ্বাস রাখা ঈমানের একটা কি মৌলিক অংশ। এটা কি? ঈমান একটা। কিয়ামতের ভয়াবহ অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে। তখন মানুষের গাম তাদের কর্ম অনুযায়ী হবে, কারো পায়ের কাছে, কারো কোমর পর্যন্ত, আল্লাহু আকবার, আবার কারোর গলা পর্যন্ত। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন হবে, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। এই জন্য কিয়ামতের প্রস্তুতি নেওয়া আমাদের প্রয়োজন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরে জীবনের জন্য যে প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের ভিতরে 19টা আয়াতের মধ্যে কিয়ামতের একটি নকশা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। উক্ত আয়াতে আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। শুরুতে আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউ ফাতারাত, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পেটে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে কিয়ামতের শুরুতেই আকাশ পেটে চুরমার হয়ে যাবে। কার কথা? মানুষ দুনিয়াতে যা করার উচিত ছিল তা করে নাই। মানুষ মরে গেছে এবং সে যা কিছু করেছে সমস্ত কিছু সে দুনিয়ার মধ্যে রেখে গেছে। তোমার যা কিছু দরকার ছিল আখিরাতের জন্য সেটা তুমি কি করো নাই। যা কিছু করছো সব তুমি রেখে গেছো। যেটা তোমার প্রয়োজন ছিল, আখিরাত তোমার দরকার ছিল,
তুমি দরকার ছিল যে কবর আমার কি হবে, আমার হিসাব কিতাব কি হবে, আমার কিয়ামত কি হবে, আমার জান্নাত কেমনি কিভাবে আমি পাবো, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবো, কিভাবে আমার ফুলসেরাত হবে, এই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে ছিল না। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আকাশের তারকারাজি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। এবং যখন নক্ষত্র যারে জোরে পড়বে, তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে। যেদিকে যাবেন বিপদ আর পতাকা নাকি, যেদিকে যাবেন বিপদ আর কি বিপদ, বাঁচার কোনো রাস্তা আছে নাই। চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইদাল কুবুর বু'থিরাত, এবং কবর থেকে যা কিছু আছে সমস্ত কিছু কবর থেকে বের করে দেওয়া হবে। কার কথা? পঞ্চম আয়াতে আল্লাহ পাক বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আল্লাহ কয় তখন প্রত্যেকে জানতে পারবে, কি জানতে পারবে? জীবনের ভালো মন্দ যেসব কাজ করেছে তা খতিয়ে দেখা হবে। কার কথা? তুমি সামনে কি রেখেছো এবং পিছনে কি রেখে আসছো, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কি খতিয়ে দেখবে, সমস্ত কিছু তিনি দেখবেন। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ গড, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ এখানে বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা বলে আল্লাহ ডাক দেয় নাই হে পৃথিবীর ইমানদারেরা। আল্লাহ এখানে বলছেন হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা শোনো কোন জিনিস, একটু খেয়াল করেন, কোন জিনিস তোমাকে তোমার সেই মহান প্রতিপালকের সম্বন্ধে দোকার মধ্যে ফেলে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ গড, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার কোন কাজ, কোন জিনিস তোমাকে তোমার সেই প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সম্বন্ধে দোকার মধ্যে ফেলে রাখছে। কার কথা? ভাইয়েরা, হে মানুষ সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আপনি কমতি আছে কোনো কথা বলেন? যদি কমতি এখানে আসতে পারতেন, আসতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত দিয়েছেন, আল্লাহ পাক তোমাকে পা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছেন, তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিনি দান করেছেন। তুমি আল্লাহর দয়া বেঁচে আছো, তুমি আল্লাহর দয়া চলতেছ, তুমি আল্লাহর দয়ে তুমি খাইতেছ। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর দয়ায় ঘুমাইতেছ, কাজ করতেছ, আল্লাহর দয়া তুমি সন্তানের বাবা হইছ, আল্লাহর দয়ায় তুমি আবার আল্লাহ পাক তোমাকে মা বানাইছে। আল্লাহু আকবার। সব করছে কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক বলছেন বান্দারে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানিয়েছি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বান্দা শোন, কেন তোমরা দোকার মধ্যে পড়ে আছো? কেন তোমরা আমাকে ভুলে গেছো? আমি তো তোমাকে মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, তোমাকে হাত দিয়েছি, তোমাকে পা দিয়েছি, তোমাকে এমন জিহ্বা দান করছি রে বান্দা, একটা জিহ্বা দিয়া হাজার হাজার স্বাদ তুমি উপভোগ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যা কিছু আছে প্রত্যেকটা জিনিস তোমার জন্য একটা বড় নিয়ামত রে বান্দা। এই চন্দ্র বানিয়েছি তোমার নিয়ামত, এই সূর্য দিয়েছি তোমার জন্য নিয়ামত, আকাশ দিয়েছি তোমার জন্য নিয়ামত, বাতাস দিয়েছি তোমার জন্য নিয়ামত, অক্সিজেন দিয়েছি তোমার জন্য নিয়ামত, পাহাড় পর্বত তোমার জন্য নিয়ামত, এই পশু পাখি জীবজন্তু যা কিছু আছে সমস্ত কিছু তোমার জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। শুধু তাই না, কত জাতের মাছ যে আছে রে বান্দারে বান্দা, প্রতিদিন কত মাছ খাও, প্রতিদিন কত গোস্ত খাও, স্বাদের স্বাদের গোস্ত খাও, আল্লাহর জমিনে যা কিছু আছে আল্লাহ কয় বান্দারে বান্দা সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য নিয়ামত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করলে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। কার কথা?
প্রিয় ভাইয়েরা, এই জিজ্ঞাসাবাদ, এই নিয়ামতের জিজ্ঞাসাবাদ আল্লাহ রাব্বুল আলামিন শুধু কাফেরদেরকে করা হবে না, বরং মুমিন যারা, ইমানদার যারা, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের জিজ্ঞাসার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মানুষের প্রতি আল্লাহর নিয়ামতগুলো সংখ্যা গুণে কোনোদিন পৃথিবীর কোনো মানুষ গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তাহলে তা গুণে কোনোদিন তুমি শেষ করতে পারবা না। কার কথা? প্রিয় ভাইয়েরা, সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা একটু শুন, জমিনের মধ্যে যত বৃক্ষ আছে, যত গাছপালা দিয়ে আছে, যদি সমস্ত বৃক্ষলাদি কলম হয়ে যান, এবং এই যে সাগর তুমি দেখতে পাচ্ছ, এই সাগর একসাথে যদি একটা সাগর দেখছ, এর সাথে যদি তুমি আরেকটা সাগর নিয়ে আসো, এর সাথে যদি এছাড়াও যদি আরো 7টা সাগর নিয়ে আসো, সমুদ্র নিয়ে আসো, মহাসমুদ্র নিয়ে আসো, এবং তা যদি কালি হয়ে যায়, আল্লাহর জমিনে যত গাছ আছে সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, আর আল্লাহর জমিনে যত সাগর আছে, যত সমুদ্র আছে, সমস্ত পানি যদি কালি হয়ে যায়, গাছগুলি যদি কলম হয়ে যায়, আর যদি তুমি লিখতে শুরু করো, ওই কালি এবং কলম পুড়িয়ে যাবে। আল্লাহর নিয়ামত দেখে কোনোদিন তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। সব শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, কলমও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা মালাম, আল্লাহর নিয়ামত কোনোদিন বান্দাম লেখে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহু আকবার। নিয়ামত সম্পর্কে সূরা নাহলের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ কয়, তোমাদের যে নিয়ামত অর্জিত হয়, বান্দারে বান্দা, এই যে দেখতে পাচ্ছ, খাইতে পারছো, চলতে পারছো, ঘুমাইতে পারছো, কর্মে যাচ্ছ, রিজিকে যাচ্ছ, যা অর্জিত হয় বান্দা, সমস্ত কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে অর্জিত হয়। সুবহানাল্লাহ। সূরা দোহার মধ্যে 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আপনাকে যে নিয়ামত প্রদান করা হয়েছে তা আপনি শুকরিয়া আদায় করুন এবং রবের অনুগ্রহ প্রেরণ করুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ চাইলে তোমাকে পঙ্গু করে বানাইতে পারতেন, তোমার কোনো হাত থাকতো না, পা থাকতো না, হাতবিহীন বানাইতো, পা বিহীন বানাইতো। আল্লাহ তো তোমাকে এইসব দিয়ে, তোমার নিয়ামত তোমাকে দিয়ে, তোমাকে পরিপূর্ণতা আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে কি হতো? তুমি পঙ্গু হয়ে যেতাম, তোমার আল্লাহ চাইলে তোমাকে হাত ছাড়া বানাইতে পারতুম, আল্লাহ চাইলে তোমাকে পা ছাড়া বানাইতে পারতুম, আল্লাহ পাক চাইলে এখানকার চোখ পিছনে দিতে পারতুম, হাতের জায়গা পা দিতে পারতুম, পায়ের জায়গা হাত দিতে পারতুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে জিনিস যেখানে প্রয়োজন, ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইবসিরুন। আল্লাহ কয়, বান্দারে বান্দা শুন, আমি চাইলে ইহুকালে
দুনিয়ার জীবনে তোদের চোখকে আমি আল্লাহ লোভ করে দিতে পারতাম। আল্লাহ আল্লাহ গড, ওই যে একটা অন্ধ মানুষ, নিচের মধ্যে দেখেন কতগুলো অন্ধ মানুষ বসে আছেন। মাগরিব সময় আসছে এখানে নামাজ পড়ার জন্য। তিনটা অন্ধ লোক একসাথে নামাজ পড়ছে, একজন নামাজ পড়াইছে আর দুইজন নামাজ পড়ছে। আমি ওখানে বসে বসে বলি, আহারে, যাদের চোখ নাই তারা নামাজ পড়ে না, যাদের 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 চোখ নাই তারা মসজিদে এসে নামাজ পড়ে, আর যাদের চোখ নাই তারা আল্লাহর দেওয়া কিন্তু নামাজ পড়ে না। আমি চিন্তা করলাম, আল্লাহর জমিনে চোখ যে কত বড় নিয়ামত, ওই লোকগুলি তার স্ত্রী দেখতে পায় না, জন্মের পরে তার বাবা মা কেমন দেখতে পারে নাই, তার সন্তানগুলি কেমন দেখতে পারে নাই। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর জমিনে যতকাল বাঁচেন অতকাল যদি আপনি সিজদার মধ্যে পড়ে থাকেন, এই চোখের নিয়ামত আপনি কোনোদিন আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহকে বান্দা শুন, কোরআন শরীফের আয়াত, আমি চাইলে তোকে বান্দা একটু শুন, আমি চাইলে তোকে চোখ লোভ করে দিতে পারতাম, অন্ধ করে আমার জমিনে পাঠাইতে পারতাম। কার কথা? চোখটা লোভ করে দিয়ে আমি তোকে অন্ধ করে আল্লাহ জমিনে পাঠাইতাম। তখন তারা পথের সন্ধানে ছুটাছুটি করত, কিন্তু তারা কোথায় কোনো কিছু দেখতে পেত না। কার কথা? পরবর্তী আয়াতে 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনা আলা ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ কয়, আমি ইচ্ছা করলে তাদেরকে স্বস্থানে বসিয়ে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল বিকৃত করে পঙ্গু করে দিতে পারতাম, বলে তারা সামনে যেতে পারতো না, পিছনের মধ্যে তারা আসতে পারতো না। কত মারাত্মক! আল্লাহ কয়, আমি চাইলে মুহূর্তের মধ্যে তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ সব নষ্ট করে দিতে পারতাম, না তুমি সামনে যেতে পারতাম না তুমি পিছনে আসতে পারতাম। এত অহংকার, এত বাহাদুরি, তোমার কিসের বাহাদুরি? হ্যাঁ, তোমার নাক ভর্তি ময়লা, জিব্বার ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা, পেটের ভিতরে ময়লা, বগল তলে ময়লা, সারা শরীর ময়লা দিয়ে পড়া, আর তুমি বলতেছো তুমি অহংকার করো, তুমি পাওয়ার দেখো, ক্ষমতা দেখা। সমস্ত ক্ষমতা কার? প্রিয় ভাইয়েরা, সূরা ইয়াসিনের 53 এবং 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহ কয়, আর কিছু না বান্দা শুন, কেবল একটি মহানাদ হবে, অমনি তাদের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন সবাইকে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ কয়, সুতরাং সেদিন কোন ব্যক্তির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করব না, এবং তাদেরকে কেবল তাদের কৃত কর্মের প্রতিফল, তারা যা করেছে দুনিয়ার মধ্যে ওই প্রতিফলগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয়, বান্দারে বান্দা শুন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে তিনি সুগঠিত করেছেন এবং তোমাকে সুন্দর স্বাস্থ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছেন, এবং তিনি তোমাকে তার কাছে আবার ফিরিয়ে নিয়ে যাবেন। কার কথা? পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে সে আকৃতি গঠন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কয়, আমি মানব জাতিকে সবচাইতে সুন্দর জয়ন করে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে মানুষকে সৃষ্টি করেছি। কোন মাখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করি নাই, যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বান্দা একটু শোন, আমি চাইলে তোর হাতের জায়গা পা দিতে পারতাম, পায়ের জায়গা হাত দিতে পারতাম, চোখের জায়গায় কান দিতে পারতাম, তোর চোখগুলো যদি পিছন দিয়ে দিতাম বান্দাম, এই নাকটা যদি একটু নিচে দিয়ে দিতাম, তোর খাইতে কত কষ্ট হইতো রে বান্দাম। যেখানে যে জিনিসের যেভাবে প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে করে সমস্ত জিনিস আমি আল্লাহ পরিপূর্ণ করে তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সুন্দর করে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কার কথা? প্রিয় ভাইরা, আল্লাহ পাকের একটি নাম রয়েছে, তার নাম কি? আল মুসাউবিরু। নামটা কি? আল মুসাউবিরু। এর অর্থ হলো রূপদানকারী অথবা চিত্র অঙ্কনকারী। আল্লাহ পাকের যে 99টা নাম আছে তার মধ্যে একটা নাম আছে কি? আল মুসাউবিরু। এর শব্দ অর্থ হলো কি? রূপদানকারী অথবা চিত্র অঙ্কনকারী। প্রিয় ভাইয়েরা, সৃষ্টিগুলোর সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার চিত্র অঙ্কন করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ চাইলেন আমাদেরকে পশু বানাইতে পারত রে। আল্লাহ যদি চাইতো আমাদেরকে বেদিনী ঘরে জন্ম দিতে পারত। আল্লাহ যদি চাইতো আমাদেরকে কাফেরের ঘরে পাঠাইতে পারত। আল্লাহ যদি চাইতো আমাদেরকে মুশরিক ঘরে পাঠাইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের ঘরে আমাদেরকে পাঠায় নাই, মুশরিকদের ঘরে আমাদেরকে পাঠায় নাই, ইহুদিদের ঘরে আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসছে রে আমাকে। আমার রব আমাকে শুধু আমাকে ভালোবাসে নাই, আমার বাবাকে ভালোবাসছে, আমার দাদাকে ভালোবাসছে, আমার দাদার দাদাকে ভালোবাসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোকে শুধু শ্রেষ্ঠ আকৃতি দেই নাই, সৌন্দর্য করে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করেন। শুধু তাই না, মাখলুকাতের মর্যাদা দিয়ে শুধু তাই না, যারা ইমানদার বান্দা মানুষ বেশিরভাগ জন্মগতভাবে ধর্ম পালন করে আল্লাহকে, বান্দা আমি তোর এত ভালোবাসছি রে, এত পছন্দ করছি, আমার জাহান্নাম থেকে একদিন না একদিন তুই নাজাত পাবি, মনে রাখিস। শুন আমার কথা, একটু শুন। তোর এত ভালোবাসছি, ভালোবাসার কারণে কোনো বেদিন, কোনো কাফের, কোনো মুশরিক ঘরে আমি তোরে পাঠাই নাই। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর মায়ের গর্ভ থেকে এই কালেমাটা পড়িয়ে আল্লাহর জমিনে আমি তোকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত। আল্লাহ কয় এত সুন্দর, এত মর্যাদা সম্মান দিয়ে কালেমা পড়িয়ে, কালেমার দাওয়াত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আল্লাহর জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আজকে সেই মুসলমান নামাজ পড়ে না, আজকে সেই মুসলমান আল্লাহর কোরআন পড়ে না, আজকে সেই মুসলমান নবীকে ঠিকভাবে অনুকরণ করে না, আজকে সেই মুসলমানের সন্তানেরা আল্লাহ তাওহীদ বিশ্বাস করে না, কথায় কথায় শিরক করে, মসজিদে যায় না, নামাজ পড়ে না, সবসময় কাজ আর কাজ, কাজ আর কাজ, ব্যস্ততার কোনো শেষ নাই, আল্লাহকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষের একটু শুন, তোরা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় কর। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ কেন আপনাকে ভয় করব? আল্লাহকে এই জন্য ভয় করব, হাক্কা তুকাতিহি, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর পালন কর্তা, আমি তোর রিজিক দাতা, আমি তোর অন্নদাতা, আমি দুনিয়ার মালিক, আমি আখিরাতের মালিক, আমি কবরের মালিক, আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক, আমি মালিক কিয়ামতের বিচারের দিবসের মালিক, আমি তোর মালিক, তোর দেহের মালিক, তোর অঙ্গ প্রত্যঙ্গের মালিক, তোর সন্তানের মালিক, তোর রিজিকের মালিক, আমি খাওয়ানেওয়ালা, আমি পড়নেওয়ালা, আমি ঘুমানেওয়ালা, সব কিছু এক কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমি তোর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সব কিছু আমি আল্লাহ। হাক্কা তুকাতিহি, এই জন্য তুমি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না, খবরদার বান্দা, সব জায়গায় আল্লাহ বলছে মানুষ মরে যাবে, মরে যাওয়া লাগবে, মরে যাওয়া লাগবে, মরে যাওয়া লাগবে। আল্লাহ এখানে না করছে, বান্দা মরিস না, মরিস না, মরিস না, মরিস না, খবরদার বান্দা, ধরা দিস না, ধরা দিস না, ধরা দিস না, কবরে আসিস না, কবরে আসিস না। বহুত খারাপ জায়গা, বহুত খারাপ জায়গা, বহুত খারাপ জায়গা। মালিক ইয়াউমিদ্দিন বরদাস্ত করতে পারবি না, কিয়ামত বরদাস্ত করতে পারবি না, আমার বিচারের সম্মুখীন বরদাস্ত করতে পারি না। বান্দা যদি সম্ভব হয়, বান্দারে বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আল্লাহ কয় ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবা না যতক্ষণ পর্যন্ত নাম পাক্কা বা ইমানদার খাঁটি মুসলমান না হইয়া কতাফলাহাল মুমিনিনের 7টা গুণ অর্জন না করিয়া সূরা আসরের 4টি গুণ অর্জন না করিয়া বান্দা আল্লাহর কবরে আসিস না বান্দা। আল্লাহু আকবার। পাক্কা মুসলমান না হই বান্দা কবরে আসিস না রে বান্দা। যদি মুসলমান হয়ে আসস তাইলে তুই সব পেয়ে গেলি, দুনিয়াও পেয়ে গেলি, আখিরাতও পেয়ে গেলি। সুবহানাল্লাহ। সূরা ইনফিতরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ কয় কখনো এমন হওয়া উচিত নয়, কিন্তু তোমরা কোন কারণে কি কারণে আমার বিচারের দিবসকে কর্মফলকে তোমরা অস্বীকার করছো। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। অতঃ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছি। সুবহানাল্লাহ। কি ফেরেশতা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা সম্মানিত ফেরেশতা কিরামুন কাতিবিন, দুজন ফেরেশতা ডান কাঁধে একজন বাম কাঁধে দিয়ে দিয়েছি, এরা লিপিবদ্ধ করতেছে। যারা যারা জানে তোমরা, তারাও জানে তোমরা যা করছো সব তারাও জানে। আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তাআলামুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই রে বান্দা, বাঁচার কোনো রাস্তা নাই। যেখানে থাকো, বনে থাকো, জঙ্গলে থাকো, ঘরের ভিতরে থাকো, লুকায়িত থাকো, দুর্গার মধ্যে থাকো, যেখানে বান্দা তুমি থাকো না কেন, সমুদ্র তলে বসে থাকো, পাহাড়ের উপরে থাকো, আল্লাহ কয় আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব দেখি। সুবহানাল্লাহ। 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। নিশ্চয় নিশ্চয় আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় অবশ্যই যারা নেককার তারা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবাইত থাকবে। সুবহানাল্লাহ। যারা কষ্ট করে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, কোরআন মানে তাহাজ্জুদ পড়ে, নফলে যারা ইবাদত করে, সন্তানদেরকে দিনদার বানায়, নেককার বানায়, স্ত্রীর পর্দার মধ্যে রাখে, নিজে আমল করে, আমল সালেহ করে এবং সন্তানদেরকে আমল সালেহ করতে বলে, বন্ধু বান্ধব যারা সবাইকে করতে বলে। আল্লাহ কয় ইন্নাল আবরারা লাফি নাঈম। ওই লোকগুলি নেককার বান্দাগুলি আমি আল্লাহর নিয়ামতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেদিন মানুষ এত বিপদে থাকবে যে কেউ কাউকে চিনবে না। সূর্য চলে আসবে 3.5 হাত মাথার উপর। দ্বিতীয়ত জিহ্বাটা চলে আসবে পানির পিপাসায় তার নাভি পর্যন্ত। আল্লাহু আকবার। 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, আল্লাহকে সিজদা দেয়নি, নামাজ পড়ে নাই, হাতে সময় ছিল, আল্লাহর কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, আল্লাহকে অস্বীকার করছে, যারা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি, যারা আল্লাহর তাওহীদকে মানে নাই, আল্লাহ নবীকে মানে নাই, যারা মুসলমান হয়েছে তারপর আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ পড়ে নাই, যারা মুনাফিক, যারা আল্লাহকে ঠিকভাবে অন্তরঙ্গস্থলে তার বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহর দেওয়া কিন্তু ফরজ ইবাদত সঠিকভাবে পড়ে নাই, ওই লোকগুলি কোথায় থাকবে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কন এবং ওই পাপিষ্ঠ লোকগুলি অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে থাকবে। কার কথা? আল্লাহর কথা। 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। তারা তাতে প্রবেশ করবে বিচারের দিবসে, কর্মফলের দিবসে। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ কন সেখান থেকে তারা পলায়ন করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। বান্দা কোথায় যাবা, পলাবার কোনো রাস্তা নাই এবং তারা
ওখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না। কার কথা? 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো কর্মফল দিবস কি? আল্লাহ কয় তুমি কি জানো বিচারের দিবস কি? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ কয় আবারও তুমি কি জানো বিচারের দিবস কি? সেদিন তোমাকে প্রশ্ন করা হবে, কে তোমাকে জানালো এই দিনের কথা? কিভাবে বুঝলা আজকে বিচারের দিন? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ কয় তা সেই দিন যেদিন কেউ কারোর জন্য কোনো কিছু করার সামর্থ্য রাখবে না। আল্লাহু আকবার। আজকে তো সেই দিন যেদিন বাবা শেষ পর্যন্ত আমি একাই, শেষ পর্যন্ত কি আমি একা, আমার ডানে বামে কেউ নেই, আমার মৃত্যুতে কেউ আমার সাথে যাবে না। আমার মৃত্যু থেকে একবেলা না খেয়েও, জোরে বলেন, কেউ একবেলা না খেয়েও থাকবে না। আমার অসুস্থতা কারো কিছু যায় আসে না। আর আমার যদি চোখে ঘুম না আসে এই কারণে কেউ কিন্তু নির্ঘুম থাকে না। কথা বলে, আমার যদি ঘুম না আসে আমার এই কারণে কেউ কিন্তু নির্ঘুম থাকে না। আমি আসলেই একেই এই জগতে, আল্লাহ রাসূল ছাড়া আমার পাশে কেউ নাই। বলছিলাম না আপনাদের, তুমি চাইলো মরে যাবে, না চাইলো মরে যাবে। তুমি চাইলো কবরে যাবেন, না চাইলো কবরে যাবেন। তুমি চাইলো কিয়ামত হবে, না চাইলো কিয়ামত হবে। তুমি চাইলো বিচারের দিবস হবে, না চাইলো বিচারের দিবস হবে। অতএব তোমার চাওয়াতে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহু আকবার। তা আমরা বুঝতে পারছি প্রিয় ভাইরা যে কিয়ামত হবে কোনো প্রকারের আছে, কোনো সন্দেহাবকাশ নাই। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদের অন্তঃকরণে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত কি চিরস্থায়ী। আল্লাহ জমিন ছেড়ে আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে। এই জন্য আমাদের আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ, ফরজ ইবাদত কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই বিষয়টি খেয়াল রাখে যে তারা তাদের প্রতিপালকের সাথে মিলিত হবে, অবশ্যই তাদেরকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, কোনো প্রকারের কি নাই, সন্দেহ নাই। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ কয় তোমরা আল্লাহর সাথে কুফরি কিভাবে করো, কিভাবে কুফরি অবলম্বন করো, অথচ তোমরা ছিলে নিষ্পাপ, তোমাদের প্রাণ ছিল না। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করছেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কন অতঃপর তিনি তোমাদেরকে আবার মৃত্যু ঘটাবেন। সুবহানাল্লাহ। যিনি কি জীবন দিয়েছেন তিনি কি, কথা বুঝে না মনে, যিনি জীবন দিয়েছেন, আর জোরে কথা জানা, যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু ঘটাবেন। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাকে জীবিত করবেন। কে করবেন? তারপর কি হবে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন আল্লাহর কাছে ফিরে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে তোমার জীবনের যত কর্ম আছে সমস্ত কর্মফল আল্লাহ পাক তোমার কাছ থেকে বুঝে নেবেন। আল্লাহু আকবার।